আজকের প্রথম খবরটা হলো প্রেমিকাকে ধর্ষণের পর বিষ খাইয়ে খুন, মামলা কাটিগড়া থানায়। লোমহর্ষক ঘটনা কাটিগড়ায়। প্রেমিকাকে ধর্ষণের পর বিষ খাইয়ে খুন করল প্রেমিক সহ আরও কয়েকজন। বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে নিয়ে গ্রামেরই কোনো এক নির্জন স্থানে ধর্ষণ করে সৈফুল উদ্দিন, এক উঠতি যুবক। বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত জানিয়ে কাটিগড়া থানায় মামলা করেন নিহতের মা। ঘটনাটি গত শনিবারের। জানা যায় কাটিগড়া থানা অধীন তিনটিকড়ি গ্রামের আনোয়ারউদ্দিনের ছেলে সৈফুল উদ্দিন প্রেমিকাকে তার বাড়ি থেকে নিয়ে যায়। বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে নিয়ে গ্রামেরই কোনো এক নির্জন স্থানে ধর্ষণ করে। পরে মেয়েটি চলে যায় সৈফুলের বাড়িতে। সেখানে বাড়ির লোকজন যুবতীকে প্রথমে প্রচণ্ড মারধর করেন। কেন এ বাড়িতে এলো এ প্রশ্নে মারধরের পর একসময় জোর করে বিষ পান করানো হয় বলে অভিযোগ। মারধর ও বিষের যন্ত্রণায় কাতরানো মেয়েটিকে সৈফুলের বাড়ির সবাই মিলে রাস্তায় ফেলে আসতে চাইছিলেন। তখন এলাকার কিছু লোকের চোখে পড়ে ঘটনাটি। অগত্যা সৈফুলের বাড়ির কয়েকজন মৃত্যু যন্ত্রণায় কাতর মেয়েটিকে নিয়ে যান কাটিগড়া মডেল হাসপাতালে। সেখানে রেখেই চম্পট দেয় তারা। এদিকে গ্রামেরই কোনো এক সূত্রে নির্যাতিতার বাড়ি খবর পৌঁছে যায়। বাড়ি থেকে তার মা বাবা হাসপাতালে পৌঁছেন। মেয়ের অবস্থা আশঙ্কাজনক থাকায় পরামর্শের সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু সোমবার বিকেলে ধর্ষিতা মেয়েটি মৃত্যুর কুলে ডলে পড়ে। এরপর গুঙ্গুর পুলিশ মেডিকেলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট তদন্ত শেষে মঙ্গলবার সম্পন্ন হয় ময়না তদন্ত। বুধবার তার দেহ কবরস্থ করেন নিকটাত্মীয়রা। বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত জানিয়ে কাটিগড়া থানায় 8 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা। আজকের পরবর্তী খবরটি হলো বনভোজনে দুপক্ষের মারপিট, জখম। বনভোজনে দুপক্ষের মারপিটে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কালাইনের সিন্দুরা কুয়ারিতে। বনভোজনে আনন্দের মধ্যে হঠাৎ দুই দলের মধ্যে মারপিট শুরু হয়। পাথর দিয়ে ছুড়া হয় ডিল। আহত হয়েছেন পুরুষ মহিলারা। ঘটনার পর বয়ে অন্যান্য দল চলে যায়। ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে। এদিকে মারপিটের ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো সিলিন্ডারে আগুন, অল্পের জন্য রক্ষা। অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল এক বসতবাড়ি। গ্যাস সিলিন্ডারে আচমকা আগুন লেগে যায়। ঘটনাটি বরখলা দ্বিতীয় খণ্ডে পাতাখাই পাড়ের। বৃহস্পতিবার রাত আনুমানিক 8:30 নাগাদ পাতাখাই পাড়ের কমরুল ইসলাম বরবুইয়ার গড়ের গ্যাস চুলায় জল গরম করতে গিয়ে সিলিন্ডারের পাইপে আচমকা আগুন লেগে যায়। চোখের পলকে আগুন সিলিন্ডারের মুখে চলে যায়। সঙ্গে সঙ্গে ঘরের মানুষ সিলিন্ডারটি বাইরে নিয়ে যান। এতে আগুন সময়ে সময়ে বেড়ে গেলে স্থানীয়রা খবর দেন বরখলা থানায়। খবর পেয়ে বরখলা থানার সহকারী ওসি মনিরাম কলিতা ও এসআই গোবিন্দশীল অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আজকের পরবর্তী খবরটি হলো সপ্তাহদিন ধরে মণিপুরে নিখোঁজ কাছারের 2 চালক সহ লরি ধর্না জন্ডু কনস্ট্রাকশন কার্যালয়ে। শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী নিয়ে রওনা দিয়ে 2টি ডাম্পার পশ্চিম তেমেংলংয়ের মান্ডুতে সামগ্রী পৌঁছে ফেরার পথে ডাম্পার সহ নিখোঁজ হন 2 চালক। ডাম্পার দুটির চালক যথাক্রমে পূর্ব দলাইয়ের কচুদরম থানা অধীন গঙ্গানগর 4th খণ্ডের বাসিন্দা সফর উদ্দিন লস্করের ছেলে রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট থানা অধীন লক্ষ্মীসরা ফরেস্ট ভিলেজ 2য় খণ্ডের বাসিন্দা মসদ্দর আলীর ছেলে নাসির উদ্দিন। লরি দুটির নম্বর AS11CC 3476 এবং AS113691। 2 চালকের পরিবার জন্ডু কনস্ট্রাকশনের দলাইয়ের কাটাখাল কার্যালয়ে বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়। অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা তাদের সঙ্গে কথা না বলে দলাই পুলিশে অবগত করান। দলাই পুলিশের এসআই ধর্মেশ্বর ডেকা সদল বলে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা নিজের দায় এড়াতে নিখোঁজদের খুঁজে বের করতে এজাহার দায়ের করার পরামর্শ দেন। তবে পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলায় সফলভাবে গুণ উৎসব সম্পন্ন। সমগ্র রাজ্যের 11টি জেলার সঙ্গে
শ্রীভূমি করিমগঞ্জ জেলায় 6 থেকে 9 জানুয়ারি প্রথম পর্যায়ের গণ উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগ থেকে সরকারি বিদ্যালয়, প্রাদেশিকৃত বিদ্যালয়, চা বাগানের মডেল বিদ্যালয়, কস্তরবা গান্ধী বালিকা বিদ্যালয়, চা বাগান কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত বিদ্যালয় ইত্যাদিতে গুণগত শিক্ষার মান সুনিশ্চিত করতে 6 জানুয়ারি বিদ্যালয়গুলিতে স্বমূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এতে 7 থেকে 9 জানুয়ারি বহির্মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এবারের গণ উৎসব করিমগঞ্জ জেলায় 1813টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 1,93,323 জন ছাত্রছাত্রীকে গণ উৎসবে অংশগ্রহণের লক্ষ্যমাত্রায় ধরা হয়েছিল, যার বিপরীতে 1,89,284 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। গণ উৎসবে রাজ্য পর্যায় থেকে আসা 2 জন বহির্মূল্যায়নকারী সহ জেলায় মোট 676 জন বহির্মূল্যায়নকারী জেলার বিদ্যালয়গুলিতে শিক্ষার গুণগত মান পরীক্ষা করেন। এবারের গণ উৎসবে করিমগঞ্জ জেলায় অন্যান্য বহির্মূল্যায়নকারীর মধ্যে করিমগঞ্জ জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী বুধবার লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে সফর করে শিক্ষা বিদ্যালয়ের পরিকাঠামো যাচাই করে সন্তোষ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি শিক্ষার পরিবেশের আরও উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। আজকের পরবর্তী খবরটি হলো 3 মে সহ মা বাবা খুন তদন্ত শুরু। একই পরিবারের 5 জনকে খুন করা হলো নৃশংসভাবে। তাদের দেহ যখন উদ্ধার হয় তখন দম্পতির দেহ পড়েছিল ঘরের মেঝেতে, আর তাদের 3 কন্যা সন্তানের দেহ পাওয়া যায় একটি বক্স খাটের ভেতর থেকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের প্রাথমিক অনুমান, এই খুনের ঘটনায় ওই পরিবারের পরিচিত কেউ যুক্ত রয়েছে। মনে করা হচ্ছে কোনো অধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে তাদের। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তারা খবর পান লিশারি গেট থানার অন্তর্গত একটি এলাকা থেকে 5 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। এই বিষয়ে মিরাটের সিনিয়র পুলিশ সুপার বিপিন টাডাও বলেন, দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় লোকজন জানান যে বাইরে থেকে দরজা লক করা ছিল। ঘরের ভিতরে এক দম্পতি এবং তাদের 3 সন্তানের দেহ পড়েছিল। যেভাবে ঘরের দরজা বন্ধ ছিল তাতে অনুমান করা হচ্ছে যে এই ঘটনায় যুক্ত সে হয়তো পরিবারের পরিচিত কেউ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।